দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানী শাহবাগ থানার সামনে থেকে আমি তন্ময়উদ্দৌলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরীক্ষাদের 5 দফা দাবি বাস্তবায়নের দাবিতেই লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে গ্রাজুয়েট যেই প্রতিবন্ধী পরিষদ রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে। আর একটু আগেই মূলত বেলা 2টার সময় রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে তারা, এবং এক পর্যায়ে শাহবাগ থানার সামনে এসে তারা পৌঁছালে তাদের পুলিশি ব্যারিকেডের সম্মুখে করতে হয় এবং পুলিশি বাধায় তাদের যমুনা অভিমুখে যাত্রা এখানেই থেমে যায় এবং এখানেই তারা অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা শাহবাগ থানার সামনেই অবস্থান করছে এবং শাহবাগ থানার সামনেই তারা বসে তারা স্লোগান দিচ্ছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকল যে প্রতিবন্ধী গ্রাজুয়েট চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা মূলত 5টি দাবি নিয়েই এখানে এসেছেন। যেই 5টি মূলত দাবি তারা উত্থাপন করেছে তার মধ্যে হচ্ছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমেই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগে স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করতে হবে, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে, সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইলি পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচডি সেন্টার সমূহের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর সর্বশেষ 5 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা 35 বছর করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রতিবন্ধী যেই গ্রাজুয়েট পরিষদ রয়েছে চাকরি প্রত্যাশীর, তারা 5 দফা দাবিতে শাহবাগ থানার সামনেই ঠিক জাদুঘরের সামনে যেটা বলা হয় শাহবাগ থানা এবং জাদুঘরের মাঝখানে যে রাস্তাটি, সেই রাস্তাটির এক পাশে অবস্থান নিয়েছে। আর যার কারণে এখানে একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর একটি রাস্তা দিয়ে যান চলাচল করছে এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিবন্ধী গ্রাজুয়েটদের যে আন্দোলন, সে আন্দোলনের জন্য ইতিমধ্যে চারুকলার সামনে যেই ডিভাইজারটি রয়েছে ক্রস পারাপারের জন্য, বিশেষ করে গাড়ি এপার থেকে ওপারে যাবে, সেই জায়গাটি দিয়ে মূলত রাজু ভাস্কর্য বা ওদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী যে গাড়িগুলো আছে তারা সড়কের আরেক পাশ দিয়ে আসা যাওয়া করছে, উল্টা পাশ দিয়েই আসা যাওয়া করছে। পুরো রাস্তাটি এই মুহূর্তে ফাঁকা। আর এদিকে প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের যেই আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে শাহবাগ থানার সামনেই। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মূলত যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিল বেলা 2টার দিকে। আর ঠিক এই শাহবাগ থানার সামনেই পুলিশি বাধায় তাদের যাত্রা বন্ধ হয়ে যায়। এখানেই তারা
অবস্থান নিয়েছে এই মুহূর্তে। মূলত আজকে এই প্রতিবন্ধী গ্রাজুয়েট যে চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা তাদের আন্দোলনের 17 দিন অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে গতকালকে তারা সময়সীমা 5 দিনের এর আগে 5 দিনের সময়সীমা তারা বেঁধে দিয়েছিল, যা গতকালকে সেই সময়সীমা পার হয়ে গিয়েছে। তারপরেও কোনো উপায়ন্ত না পেয়ে তারা আবারও এই 5 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে তাদের দাবি দেওয়ার কথার ব্যাপারে একটু আমরা একজন আমার সামনেই আছেন, আমি তার সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে তারা কতদিন যাবত এখানে আন্দোলন করছে, কেনই বা করছে, আর আজকে তারা কি কর্মসূচি নিয়েছিল যদি একটু বলতেন। আমরা গত 19 তারিখ থেকে আজ অব্দ পর্যন্ত 17 দিন আন্দোলন করতেছি। আমরা মোটা দাগে বলতে হলে আমরা 5টি দাবিতে আন্দোলন করতেছি এবং 1 নম্বর দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে 2018 সাল থেকে আজ অবধি পর্যন্ত যত শিক্ষিত প্রতিবন্ধী আছে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর আরেকটা দাবি হচ্ছে আমাদের অভিন্ন শ্রুতি লেখক নীতিমালা করতে হবে। যেখানে শ্রুতি লেখক নীতিমালা একটা আছে সেটা হচ্ছে তারা নিয়োগ দেয়, কিন্তু আমাদের এখানে নিজস্ব স্বাধীনতা মানে আমরা নিজেরা স্বাধীনভাবে নিয়োগ দিতে পারি, সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তারপরে হচ্ছে আমরা আমাদের চাকরির যে বয়স, আগে আমাদের ছিল 32 আর সাধারণ যারা তাদের ছিল 30, কিন্তু এখন সাধারণদেরও 32, আমাদেরও করা হয়েছে 32। আমরা চাচ্ছি আমাদের হচ্ছে 32 থেকে বাড়িয়ে 35 বছর করা হোক। সরি, আর একটা দাবি হচ্ছে সরকারের 64টি জেলায় 64টি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এবং 5টি PST সেন্টার আছে যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এই পোস্টগুলো অনেক দিন যাবৎ খালি আছে, সেই পোস্টগুলোতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হোক। হ্যাঁ, এই সমস্ত দাবিতে আমরা গত 17 দিন যাবৎ আন্দোলন করতেছি। আমরা এই শাহবাগে অনেকবার আসছি, আমাদেরকে পুলিশ বারবার আটকে দেওয়া হয়েছে, কয়েকদিন পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তিও হয়েছে এবং আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি। আমরা আইন পুড়িয়েছি, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন। আমাদের যে কার্ড দেওয়া হয়েছে গোল্ডেন সিটিজেন, সেই কার্ড আমরা পুড়িয়েছি, আমরা সার্টিফিকেট পুড়িয়েছি। আমরা বিভিন্ন আন্দোলন করতেছি এবং রাত দিন 24 ঘন্টা। আমাদের অনেকে অসুস্থ হয়েছে, কালকে একজনকে স্যালাইন করতে হয়েছে, হাসপাতালে ঢাকা মেডিকেল থেকে স্যালাইন করা হয়েছে। তো আমরা এই সমস্ত আন্দোলন করতেছি, কিন্তু সরকারের কোনো পক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কেন যোগাযোগ করছে না? সরকারের আসলে সদিচ্ছার অভাব। আমরা যে দাবিটা করতেছি এটা কোনো সামান্য দাবি এবং আমাদের অনেক দিনের দাবি। আমরা 2018 সাল থেকে আবেদন করতে আসছি। বিগত সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনিও আশ্বস্ত করেছিলেন, কিন্তু ওনারা কোনো কাজ করেন নাই, ধোঁকাবাজি করেছে প্রতিবন্ধী সমাজের সাথে। আজ পর্যন্ত ধোঁকাবাজি করে যাচ্ছে এই সরকারও। এখন যিনি উপদেষ্টা আছেন উনি আরো বড় ধোঁকাবাজ। এই বৈষম্যের কারণটা কি? আপনাদের দুর্বলতারটাই কি ওনাদের কাছে? হ্যাঁ, ওই দেখেন, আপনারা দেখতেছেন কত দাবি পূরণ হলো এই কয়েকদিনের মধ্যেই। এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণ হলো, ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা রাস্তা অবরোধ, তাদের দাবি পূরণ হলো, কিন্তু আমাদের তো অত জনবল নাই। আর জনবল থাকলেও কিছু জনবল আমরা সারা দেশ থেকে আনতে পারতেছি না। আমরা যেহেতু প্রতিবন্ধী, আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, যার কারণে আমরা সবগুলোকে একত্রিত হয়তো করতে পারি। যাদের সমস্যা নাই তারা আমরা এখানে আসতেছি, প্রতিনিয়ত আসা যাওয়া করতেছি, আসতেছি যাচ্ছি। আমাদের একটা খরচেরও ব্যাপার আছে। আমরা এই কুয়াশা পড়তেছে, এখন রাত্রে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, সর্দি কাশ, অনেকের জ্বর। হ্যাঁ, কিন্তু সরকারের কোনো আশ্বাস নাই। আমার মনে হয় এটা সরকারের কোনো সদিচ্ছাই নাই। দর্শক, যেমনটা বলছিলেন, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2021 সালে অনার মাস্টার্স কমপ্লিট করেছি ইতিহাসে। আমার বাসা হচ্ছে নওগাঁ জেলা। জি জি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী যে মোবারক হোসেন, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন, মূলত
প্রতিবন্ধী বলেই সরকারের এমন বৈষম্য তাদের সাথে, এমনটাই দাবি করছেন তারা। কেননা ইতিমধ্যে অনেক দাবি দাওয়াই সরকার পূরণ করেছেন, কিন্তু প্রতিবন্ধী বলেই তাদের নানা প্রতিবন্ধকতা থাকার কারণেই মূলত সরকার বারবারই যেই সরকারই আসছে না কেন তারা তাদের সাথে বৈষম্য করছে। কেননা তাদের নেই কোনো জনবল, অথবা জনবল থাকলেও তাদের প্রতিবন্ধকতাই হচ্ছে তাদের দুর্বলতা, আর সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে বৈষম্য করছে বাংলাদেশ সরকার। এমনটাই দাবি করছে এই প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আন্দোলনরত যেই চাকরি প্রত্যাশীরা রয়েছেন। আমরা একটু আপনাদেরকে অন্যান্য আরো সকল চাকরি প্রত্যাশীদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একজন ডাকসু নির্বাচিত সদস্য ইতিমধ্যে, যিনি কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছিল, শিবিরের যেই একটি পরিষদ গঠন করেছিল, ইসলামী ছাত্র শিবির, যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ, যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তার মধ্যেই যিনি একজন সদস্য হিসাবে নির্বাচন করেছিল, আমরা তাকে দেখতে পাচ্ছি এখানে। তিনিও একজন দৃষ্টি প্রতিবন্ধী, এবং আমরা তার কাছ থেকে একটু শুনবো যে আসলে কি হচ্ছে তাদের সাথে এবং কেনই বা তারা এরকম বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। দেখুন, দেশের যে সংবিধান, সেই সংবিধানের 28(1) এবং 28(4) কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে সরকার, এবং 29 মানে আর্টিকেল 29-ও বলা আছে যে সরকারি চাকরিতে কোনো বৈষম্য করা হবে না, এবং 28(4) বলা হয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্পেশাল মেজার তৈরি করতে হবে, অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য বিশেষ সুবিধা চালু করা। আমাদের যে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013, সেখানেও 35 নম্বর আর্টিকেলে কিন্তু সরকারি চাকরি এবং বেসরকারি চাকরিতে কোনো প্রকার বৈষম্যহীনতার কথা বলা হয়েছে, যে বৈষম্য থাকা যাবে না। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবেই আমাদেরকে বছরের পর বছর অবদমন করে রাখার জন্য, একটা শোষণ করার জন্য আমাদেরকে বেকার অবস্থায়, অর্থাৎ খুব মানবতার অবস্থায় রেখে দিয়েছে। স্বাধীনতার 55 বছর হয় আজ, সেই 55 বছরেও রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। জুলাই পরবর্তী যে সরকার গঠিত হয়, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কিন্তু এই সরকারের প্রতি অত্যন্ত আশাবাদী ছিলাম যে অন্য যে কোনো সরকারের থেকে এই সরকার আমাদের প্রতি বেশি নজর দিবে, আমাদের প্রতি খেয়াল রাখবে। কিন্তু আমরা অত্যন্ত আশাহত যে এই সরকারও কিন্তু সেই ব্যবস্থাটুকু নেয়নি। আমরা গত 19 তারিখ থেকে টানা 24 ঘন্টা আর 17 দিন যাবৎ অবস্থান ধর্মঘট পালন করছি, রাজ্য বাস করছে, এবং আজ দিয়ে 10ম দিনের মতো আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করি। আজকে কাপড় মাথায় বেঁধে আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করছি, কিন্তু পুলিশ একই কায়দায় সেম স্টাইলে আমাদেরকে এই জায়গায় আটকে দেয়। আমরা রাষ্ট্রকে বলতে চাই, সরকারকে বলতে চাই, হয় আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হোক, আমাদের ভাত কাপড়ের ব্যবস্থা করা হোক, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, না হয় আমাদেরকে মেরে ফেলা হোক। আমাদেরকে মেরে ফেলে রাষ্ট্রকে প্রতিবন্ধী শূন্য করা হোক। ধন্যবাদ আপনাকে। আপনি তো ডাকসুর একজন নির্বাচিত সদস্য, এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ অন্যান্য আপনার যারা সহপাঠী রয়েছে বা সিনিয়র জুনিয়র যারা রয়েছে এবং ডাকসুর অন্যান্য সদস্যরা আপনাদের এই আন্দোলনের সাথে কি সংহতি প্রকাশ করেছে? জি, আমাদের আন্দোলনের সাথে গত 21 তারিখে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর ডাকসুর ভিপি এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করে গেছেন। গত 25 তারিখে ডাকসু জিএস এবং অন্যান্য সদস্যবৃন্দ এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। ইসলামী ছাত্র শিবির আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। ছাত্র ইউনিয়ন, গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে বা রাজনৈতিক দলগুলো আছে, তারা আমাদের সাথে, আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমাদের দাবি যেন রাষ্ট্র মেনে নেয়
সেই জন্য উদারত আহ্বান জানিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ যে পলিটিক্যাল সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সবার স্বতঃস্ফূর্ত সহানুভূতি, সহমর্মিতা এবং একাত্মতা আমরা পেয়েছি। এখন শুধু আমরা রাষ্ট্রের সহানুভূতি চাই, রাষ্ট্রের যে কর্তা ব্যক্তি আছে তাদের সহানুভূতি চাই। এই দাবি আদায়ের জন্য তারা আপনাদের সহযোগিতা কেন করছে না? করছে, তারা তাদের অ্যাঙ্গেল থেকে, তাদের পজিশন থেকে তারা চেষ্টা করছে। আপনারা জানেন গত 22 তারিখে আমরা সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠক করি। সেই বৈঠকের আয়োজক ব্যবস্থাপক ছিল ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং সার্জিস ভাই এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল, উনি সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন যেন আমাদের দাবিগুলো মেনে নেয়। তো সবাই যে যার জায়গা থেকে, তারা তাদের জায়গা থেকে তাদের মতো করে চেষ্টা করছেন যেন আমাদের দাবিগুলো সরকার মেনে নেয়। হোপফুলি আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই একটা ভালো ফলাফল পাবো। ধন্যবাদ আপনাদের। আপনি যদি একটু বলতেন যে আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাহলে এই ডাকসু নিয়ে যিনি ডাকসুর একজন সদস্য তিনিও বললেন আপনাদের শিক্ষার্থীদের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কতজন অংশগ্রহণ করেছেন এবং তারা কেমন আপনাদের সহযোগিতা করছেন, সংহতি প্রকাশ করছেন এবং সেই সাথে সরকারের প্রতি আপনাদের আহ্বানটা কি থাকবে? এই বিষয়ে যদি আমি বলি, আমার ভাই বলছে যে ডাকসুর সদস্য, সেও ঢাকা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি আমার ডিপার্টমেন্ট বলেন, আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ফ্রেন্ড সার্কেল বলেন, সিনিয়র জুনিয়র সবাইকে বলছে এবং সবাই অবগত, কিন্তু তারাও আসতে চায়। কিন্তু আসতে গেলে তখন কি হয়, পুলিশরা তখন তাদের উপর গিয়ে চওড়া হয়। আমাদের উপরে তো হয়ই, কিন্তু তখন আমাদের মাঝখানে ফেলায় ওদেরকে ই করতে। এই কারণে ওরা দূরের থেকে আমাদের সমর্থন দিচ্ছে এবং আমার সরকারের প্রতি যে আমাদের আহ্বান, দেখেন আজকে 17 দিন ধরে কেন আমাদের আন্দোলন করতে হবে, যেখানে অন্য সকল যারা আন্দোলন করছে সবাইটাই দাবি পূরণ করেছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে শিক্ষক আন্দোলন হচ্ছে, সেটাও কিন্তু পূরণ হয়ে গেছে। কিন্তু একমাত্র প্রতিবন্ধী এমন একটা জনগোষ্ঠী যে যারা এত কষ্ট করে, রোদ বৃষ্টি, আপনারা জানেন এর ভিতরে বৃষ্টির ভিতরেও ভিজতে হয়েছে, তার ভিতরেও এই এখন পর্যন্ত আন্দোলন হচ্ছে, কিন্তু উপর থেকে এখন পর্যন্ত যোগাযোগ করা হয় নাই। এটা কি আসলে আমি কি বলবো, যে এটা আসলে বলবো যে সরকারের অযোগ্যতা। কেন বলবো, কারণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে উপদেষ্টাকে বসানো হয়েছে শারমিন আপা, আমার মনে হয় না যে তার আসলে কোনো যোগ্যতা আছে বা সে কি কিছু জানে। কারণ কি, তার কাছে যখন যাওয়া হয় যে তখন সে বলে যে প্রতিবন্ধীরা আসলে কি পড়াশোনা করতে পারে কিনা, অথবা যে কোন চাকরি করতে পারে সেটা নাকি নিয়ে তার গবেষণা করতে হবে। তাহলে সে 1 বছর বসে কি করছে? এখনো যদি সে তার গবেষণাই করতে হবে, তার মূল কাজ কি? তার মূল কাজই হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অধীনে যে কাজগুলো সেগুলো করা। আসলে সেগুলো কি সে করতে পারছে? আমার মনে হয় না যে আসলে সে এখানকার যোগ্য। এ পর্যন্ত যত মানুষের কাছে আমি বলি, সবাই বলে যে আসলে ও তো যোগ্য না, কারণ যোগ্য হলে তো এতদিন মাঠে থাকা লাগে না, বা সে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসে কি করছে, এমন একটা কাজও তো আমরা দেখিনি আজ পর্যন্ত। আপনাদের মনের আক্ষেপটা কি, কষ্টটা কি, যদি একটু বলতেন। আমাদের মনের আক্ষেপ, কষ্ট, আমাদের 17 দিন ধরে কেন আমাদের বসে থাকতে হবে এই শাহবাগে, এই রাজু ভাস্কর্যে। সরকার, আমরা চাইছিলাম যে ইউনূস সরকার অন্তত শুনবে, এই খবরগুলো যখন জানবে, এতদিন আমাদের দাবি পূরণ করবে। এইটাই হচ্ছে, এটা এখন পর্যন্ত হয় নাই। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কষ্ট, যে এই ইউনূস সরকার সারা বিশ্বে শান্তি করে বেড়ায়, আর সেই নিজের দেশে শান্তি নাই, বেকারত্ব করে বেড়ায়, সেই নিজের দেশের বেকারত্বের খবর নাই। তো সেই দেশের ইউনূস সরকার কি ব্যর্থ না? আমরা তো ব্যর্থ বলেই চিহ্নিত করি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? মোহাম্মদ ইমরান শরীফ। দর্শক, আমরা কথা বলছিলাম রাইসুল ইসলাম ডাকসুর যিনি সদস্য একটু আগে, আর এখন কথা বলছিলাম ইমরান হোসেনের সাথে, ইমরান শরীফের সাথে। তিনি কাফনের কাপড় মাথায় দিয়ে তিনি 3 নম্বর দাবি, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে, এমন একটি প্লেকার্ড নিয়েই তিনি দাঁড়িয়ে আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মনের অবস্থা। আসলেই তারা মানসিকভাবে যে এখনো অনেক শক্তি সঞ্চার করে এখানে রয়েছেন, এটাই হচ্ছে তাদের বড় পাওয়া, যে তারা
তাদের অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা ভেঙে পড়েনি। তারা দাবি আদায়ের লক্ষ্যে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিল, কিন্তু পুলিশি বাধায় শাহবাগ থানার সামনেই তাদের যাত্রা থেমে যায় এবং এখানেই তারা অবস্থান নিতে থাকে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা এবং পড়াশোনা শেষ করেছে এমন অনেকেই এই আজকে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। টানা 17 দিন আজ অতিবাহিত হলেও অন্যান্য দেশের অন্যান্য আন্দোলনের কর্মসূচি বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া মেনে নেওয়া হলেও সরকার আজ প্রতিবন্ধী বলেই তাদের সাথে বৈষম্য করছেন এমনটাই তারা দাবি করছে এবং তাদের দাবি সরকার অনতিবিলম্বে তাদের এই যেই 5 দফা দাবি নিয়ে যে আন্দোলন করছে এই 5 দফা দাবি যেন সরকার অবিলম্বেই মেনে নেয় এবং সেই সাথে তাদের এই আন্দোলনে থেকে তারা দীর্ঘদিন আজ 17 দিন আন্দোলনে থেকে তারা এখানে থেকে অসুস্থ হয়ে পড়েছে, তারা যেন আবার তাদের নিজ গৃহ এবং তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারে সেটাই তাদের প্রত্যাশা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সর্বশেষ এটাই ছিল আমার কাছে। তবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা কত সময় পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং থাকবেন। তবে তারা 17 দিন যেহেতু এখানে টানা আন্দোলন কর্মসূচি করছেন, তো তারা দাবি আদায় না হওয়া পর্যন্তই ফিরে যাবেন না এমনটাও তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সকলকে। দর্শক, আমি তন্ময় উদ্দোলা এখানেই বিদায় নিচ্ছি। বৈশাখী সংবাদ